নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো চলে যাচ্ছি আজকে হাওড়ায়। কাল আমাদের বাড়িতে কালী পুজো। এটা বাবার জন্য একটা মানসিক করেছিলাম, সেই কালী পুজোটা। তো আজকে কিছু ফুল কিনতে যাব হাওড়াতে। তো চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি আমরা হাওড়া চলে এসেছি। এই হাওড়া ব্রিজের ওখান থেকে যেতে হবে। তো এখানে অনেক ফল, দামটা একটু বেশি, বাট ফলটা নেওয়ার মতন ছিল না। তো আমরা এগিয়ে গেলাম হাওড়া ফুলের মার্কেটের দিকে। এখানে কত জারবেরিয়া, গোলাপ, জিপসি, ব্যাঙ্গালোর জিপসি, নর্মাল জিপসি, তো অনেক সূর্যমুখী, নানা রকমের শীতের ফুলে একদম চারিদিকটা ম করছে। তো আমরা এখান থেকে নিয়ে নিলাম একটা 108টা জবার মালা। তো আমি দুটো নিলাম, ভাই একটা নিল। আর এখান থেকে রজনীগন্ধাটা একটা জায়গায় 350 টাকা চাইছিল। তো ওনার কাছে মালাটা খুবই সস্তা, তো 125 টাকা করে নিল আমাদের কাছ থেকে। তারপরে একটু নীলকণ্ঠ ফুলের দিকে চলে আসলাম। নীলকণ্ঠ ফুলগুলো খুবই সুন্দর দেখতে। তো এগুলো 20 টাকা করে নিল, বেশ মোটা। তো এখান থেকে আমরা 3টে নীলকণ্ঠ নিলাম, আমার জন্যে দুটো আর ভাইয়ের জন্যে একটা। আর এই কাকুটার কাছ থেকে দোপাটি ফুল নিলাম 500 গ্রাম। এখানে 500 1 কিলো বিক্রি হয়। আর এটা নিলাম ঘটের জন্যে। আর এটা একটা ফুল, কি ফুল আমি ঠিক বলতে পারবো না, এটা নারায়ণকে দেয়, ওই জন্যে নিলাম। তো এইবারে চলে যাচ্ছি। এখান থেকে মোটামুটি বাজার হয়ে গেছে। এবার একটু পদ্ম ফুল নেব। তো এখানে পদ্ম ফুলগুলো দেখে এত ভালো লাগছে, কিন্তু এইবারে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা হলো হাওড়ায়, ওদের ফুলের কিছু প্রবলেমের জন্য আসছে না, প্রচণ্ড দাম। তো এই মাসির কাছ থেকে আমি কলা গাছ, ওখান থেকে পদ্ম ফুল আর একটা গাঁদার মালাও নিলাম। নিয়ে এবারে বাড়ির দিকে রওনা দিলাম। তো সব কেনাকাটি শেষে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এবারে বাড়িতে যাব। আর এত ঠান্ডা লাগছিল, কি বলবো। আমরা মানে সোয়েটার এসব কিছুই নিয়ে যাইনি, কারণ সেই টাইমটা এত গরম লাগছিল বলে। তো এখন প্রচণ্ডই ঠান্ডা লাগছিল। তো তারপরে যা হোক করে বাড়ির দিকে আসলাম। বাড়িতে এসে আবার একটু খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে বেরালাম মাকে আনতে, মানে আমাদের মা কালীকে। তো এটা আমার পক্ষীরাজ। তো চলে আসলাম যাদবপুর স্টেশনে। তো একটা ভাইকে বানাতে দিয়েছিলাম আমার মাকে, কেমন লাগছে আপনারা শুধু বলবেন। অধীর আগ্রহের পর অবশেষে মা আসলো। দেখুন তো মাকে কেমন লাগছে, কি সুন্দর লাগছে মাকে। যেমন বেনারসি পরেছে, তেমন গায়ের অলংকার, আর তেমন মায়ের চোখ দুটো। কালকে আপনাদেরকে দেখাবো। তারপরে বাড়ি আসার পর মা বরণ করে নিল। আর ভাইয়ের খুব কষ্ট হচ্ছিল, বলছে মা খুব ভারী, আমি আর পাচ্ছি না। দিয়ে মা বরণ করে নেওয়ার পর তারপরে ভাই ঘরে নিয়ে গেল। তো ফার্স্টেই আমাদের বরণের জন্য মাকে পুরো মানে যে জায়গাটা দিয়ে উঠবে ওই জায়গাটা ধোয়াতে হয়, প্রদীপ আরতি করতে হয়, একটু মিষ্টি মুখ করতে হয় ধান দুব্য দিয়ে, যেমনভাবে মাকে আশীর্বাদ করে। আমার মা তো খুব খুশি, মুখটা দেখেই বুঝতে পারছেন, কারণ মায়ের মুখটা এত সুন্দর হয়েছে। তো এবারে ভাই ঘরে নিয়ে গেল। তারপরে আমাদের বেলপাতা, 108টা বেলপাতা, এগুলো সব এবার ছাড়াতে বসেছি। 108টা দুব্ব, তাছাড়াও অনেক দুব্ব লাগবে। তো এখানে সব সরঞ্জাম নিয়ে আমরা বসেছি, গোছাগুছি করে রাখছি আজকে যতটা পারছি, কারণ কালকে পুজো 7:30 পৌনে 8টায় শুরু হবে। তাও তো তারপরে এই বেদিটাকে আমি সুন্দর করে কাগজ দিয়ে, রঙিন কাগজ দিয়ে ডেকোরেশন করলাম। আর পুতুলকে বললাম একটু ভিডিও করে দিবি, তো পুতুল একটু ভিডিও করে দিল। সারাদিন আজকে অনেক দৌড়াদৌড়ি করতে হলো, ঠাকুর আনা, হাওড়া থেকে ফুল আনা, সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর তাহলে আমরা পরে যে ভিডিওগুলো বানাবো আপনারা তাহলে দেখতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসবো পরের একটি ভিডিও নিয়ে।